আমি সিরাজগঞ্জবাসী আপনাদেরকে সতর্ক করছি, ভারত একটা খেলা খেলতেছে। এমনকি ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালাল চট্টগ্রামে যারা আস্ফালন শুরু করেছে, আজকে মুসলিমদের ঘরবাড়িতে দোকানপাটে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, এদেশের পুলিশ প্রশাসনের উপর এসিড নিক্ষেপ করতেছে, এদেশের সেনাবাহিনীর উপর তারা ইটপাটকেল ছুঁড়ে আহত করতেছে। যদি এটাই চলতে থাকে, আমাদের ভূমিকা ছিল তাদেরকে নিরাপত্তা দেয়া। আমাদের অনেক সহজ সরল ভাইরা তাদেরকে মূর্তি পূজার সময় নিরাপত্তা দিয়েছে, কিন্তু এটাও মনে রেখো, আমরা যেমন সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে জানি, যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা করো, দাঙ্গা দাঙ্গা খেলা খেলো, আমরা চাই না এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক, কিন্তু এভাবেই যদি মুসলিমদের দোকানপাটে আক্রমণ করতে থাকো, সবগুলোকে এমন সাইজ করা হবে, বাংলার জমিনে কোন ভারতের দালালের ঠাঁই হবে না। সতর্ক করছি, ভারত একটা খেলা খেলতেছে। এমনকি আজকে সেনাবাহিনীর একটা ব্রিফিং দেখলাম, সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে, সেখানে দেখলাম তারা বলতেছে এই হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্ল্যান করে কাজ করতেছে। আপনি আগুন লাগাইতে আসছে, সেই হাত ভেঙে দেওয়াই হলো ইসলামের শিক্ষা। এবং ওই ভেঙে দেওয়ার পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমার যতটুকু শক্তি আছে, আল্লাহ আপনি বলছেন আমার উপর জুলুম হলে আমি সেটাকে প্রতিহত করার জন্য আমি প্রতিহত করার চেষ্টা করতেছি, আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন। তখন আল্লাহ, আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, হুজুর আগে কিরকম কথাবার্তা বলতে পারতেন, এখন কথাবার্তা বলতে পারেন কিনা, আগে মনে হয় বলতে পারতেন না, কি এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বললাম, ভাই আমার এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ আমি আগেও যা বলার বলছি, এখনো যা বলার বলি, একমাত্র আল্লাহকে পরোয়া করেই বলি। পৃথিবীর কোন ক্ষমতাসীনের পরোয়া করে আমরা কথা বলি না। ওই যে কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একদল লোক গুরাবা হিসেবে আবির্ভূত হবে। কি হিসেবে? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সেই গুরাবাদের অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সেই গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? গুরাবা কারা? আল্লাহর রাসূল বললেন, আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। সুবহানাল্লাহ। মানুষ যখন ফিতনা ফাসাদে জড়ায়া যাবে, তখন যারা সেই সমস্ত মানুষদেরকে আহ্বান করে ডেকে দাওয়াত দিয়ে সংশোধন করে দিবে, তারাই হলো গুরাবা। সুবহানাল্লাহ। তাইলে গুরাবাদের কাজ কি? হাসিনা বাধা দিক, মোহাম্মদ নাসিম বাধা দিক, সিরাজগঞ্জেরই তো না, মরে গেছে কয়েকদিন আগে, আরেকটা মরছে আমাদের ওই নাইলতাবাড়ির এদিকে, মতিয়া চৌধুরী, মানুষে ডাকতো অগ্নিকন্যা। তো আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এরা যদি তওবা না করে, এই সমস্ত ভ্রান্ত দলগুলো থেকে তওবা না করে, মাপ না চেয়ে কবরে যায়, এরা কোথায় যাবে? কনফার্ম তওবা ছাড়া গেলে কোথায় যাবে? তো যেই কথা বলতেছিলাম, গুরাবাদের জন্য রাসূল বলেছেন সুসংবাদ। তাইলে গুরাবা কারা? যারা ফিতনার জামানায় নিজে শুধু সংশোধন হয় না, বরং অন্যান্যদেরকেও সংশোধন করে দেয়। কি করে দেয়? তো এই জন্য আমরা কি আল্লাহকে ভয় করব নাকি পৃথিবীর তাগুতি শক্তিকে ভয় পাবো? ভয় করব কাকে? তো ওই সেই কথাই চলে যায়। আবার মনে আছে যে ওই যে ডাক্তারের কাজ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, আপনার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু যখন দেখে রোগীর কি লাগবে, অপারেশন লাগবে, তখন সেই ডাক্তার আর
সালাম আর মুস্কি হাসি দিয়া বৈশা থাকে না। এবার একটা চাকু নেয়, অনেকগুলো অস্ত্র নেয়, প্রয়োজনে পেট কাটে, প্রয়োজনে গলা কাটে। কথা কয় না রে? সেম ভাবে উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই অপারেশন থিয়েটারের ডাক্তারের মতো এই উম্মাহ যেখানে দেখবে মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত, যেখানে দেখবে মানুষের মধ্যে জুলুম অত্যাচার চলতেছে, প্রয়োজনে মাথায় হাত বুলাবে, সালাম দিয়ে দাওয়াত দিবে। কিন্তু যদি ছাত্রলীগ কিংবা বর্তমান ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালাল চট্টগ্রামে যারা আস্ফালন শুরু করেছে, আজকে মুসলিমদের ঘরবাড়িতে দোকানপাটে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, এদেশের পুলিশ প্রশাসনের উপর এসিড নিক্ষেপ করতেছে, এদেশের সেনাবাহিনীর উপর তারা ইটপাটকেল ছুঁড়ে আহত করতেছে, যদি এটাই চলতে থাকে, আমাদের ভূমিকা ছিল তাদেরকে নিরাপত্তা দেয়া। আমাদের অনেক সহজ সরল ভাইরা তাদেরকে মূর্তি পূজার সময় নিরাপত্তা দিয়েছে। কিন্তু এটাও মনে রেখো, আমরা যেমন সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে জানি, যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা করো, দাঙ্গা দাঙ্গা খেলা খেলো, আমরা চাই না এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক। কিন্তু এভাবেই যদি মুসলিমদের দোকানপাটে আক্রমণ করতে থাকো, সবগুলোকে এমন সাইজ করা হবে, বাংলার জমিনে কোন ভারতের দালালের ঠাঁই হবে না। হ্যাঁ মুসলিম উম্মার যুব সমাজ, হ্যাঁ সিরাজগঞ্জের মুসলমান, মুসলিম উম্মার যুব সমাজ, আপনাদের কাছে উদারত আহ্বান, আমাদের গদবাদা জিন্দেগি আর পার করিয়েন না, বেশিক্ষণ পারবেন না। ফিলিস্তিনের অবস্থাটা একটু দেখেন, মায়ানমারের অবস্থা দেখেন। 10-12 বছর আগে যখন আলেমরা তাদেরকে জিহাদের কথা বলতে যাইতো, বুঝাইতে যাইতো, তখন আলেমদের বিরোধিতা করত। আজকে তাদের অবস্থান কোথায়? বাংলাদেশে এসে লক্ষ লক্ষ মুসলমান পড়ে আছে, নেওয়ার কোনো খবর নাই। অনেককে গাছের মধ্যে ঝুলিয়েছে, ওখানে পিটিয়েছে, ওখানে কুপিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি, সব কিছু শেষ করে হাজার হাজার মানুষকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়েছে। এজন্য আমি সিরাজগঞ্জবাসী আপনাদেরকে সতর্ক করছি, ভারত একটা খেলা খেলতেছে। এমনকি আজকে সেনাবাহিনীর একটা ব্রিফিং দেখলাম, সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে, সেখানে দেখলাম তারা বলতেছে এই হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য প্ল্যান করে কাজ করতেছে। আপনি বলেন মসজিদের কোণে বসে তাসবিহ পড়লেই কি সব সমাধান হয়ে যাবে? আরে মিয়া, বাড়িতে আগুন লাগছে, এখন বাড়ির আগুন না নিভায় আপনি যাচ্ছেন মসজিদের মধ্যে জিকির করতে আর দোয়া করতে, মানুষ আপনার কি সালাক বলবে না বোকা? বাড়িতে যে আগুন লাগাইতে আসছে, যে হাত দিয়ে আগুন লাগাইতে আসছে, সেই হাত ভেঙে দেওয়াই হলো ইসলামের শিক্ষা। এবং ওই ভেঙে দেওয়ার পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমার যতটুকু শক্তি আছে, আল্লাহ আপনি বলছেন আমার উপর জুলুম হলে আমি সেটাকে প্রতিহত করার জন্য আমি প্রতিহত করার চেষ্টা করতেছি, আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন। তখন আল্লাহ পাক কবুল করবেন। ও ভাই, আপনি নরমিয়াত দেখাচ্ছেন, আপনি কি হযরতে আবু বকরের চাইতে নরম হয়ে গেছেন? আরে সমস্ত খতিবরা মিম্বরের মধ্যে জুমার নামাজে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর এটা পড়ে কি পড়ে না? আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সুবহানাল্লাহ। এই উম্মতের সবচেয়ে রহম দিলওয়ালা মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গিয়েছে, ওফাতের পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছে। কি করেছে? তখন সব দিকে ইবতিদাদের ফিতনা চলতেছে, মানুষ ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় হযরতে ওমর, যার ব্যাপারে বলা হয় শক্ত, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় উনি খুব শক্ত মানুষ, কঠিন মানুষ, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা
হযরত আবু বকর বলতেছে, সাইয়েদুনা আবু বকর, সব দিকে তো এখন ইরতিদাদের ফিতনা চলতেছে, তো যাকাত যারা দিতে চায় না, আপাতত এদের বিরুদ্ধে যুদ্ধ না করি। আমার কথা বুঝতেছেন? হযরত আবু বকর কি কে বুঝাচ্ছে? এই কথা বলেন না কেন বাবা? কে? হযরত উমর, যে ব্যক্তির এত মেজাজ চড়া ছিল, এত মেজাজ চড়া ছিল, অথচ উনি বলতেছেন যে এখন যুদ্ধ করার দরকার। হযরত আবু বকর বলে, উমর তুমি কি বলো? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা উটের রশি যাকাত দিত, আর এখন আমার সময় আইসা সেই উটের রশি দিবে না, এমন কেউ বলে, আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে যুদ্ধ করব। বুঝছেন দ্বীনের জন্য তারা কত বেশি গরম? মানে এমনিতে খুবই নরম, এমনিতে কি, এমনিতে তারা খুবই নরম। ময়দানে যিনি বীর খান খায় তিনি পীর, সুবহানাল্লাহ। রাতের আধারে তিনি পীর। আল্লাহর দরবারে বিগলিত নয়নে বিনয়ের সাথে এত বেশি দরদওয়ালা হয় তারা, কিন্তু দিনের বেলায় ইস্পাত কঠিন মনোবল নিয়া